সোমবার সকালে রাজধানীর পল্টনে চলমান রাজনৈতিক সংকট সমাধানে করণীয় বিষয়ে বৈঠকে বসে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮ দল। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির আমির মামুনুল হক বলেন, সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্ভব। দাবি আদায়ে ৬ নভেম্বর রাজধানীতে গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেন তারা। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার আহ্বানের প্রেক্ষিতে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি চাইলে আলোচনায় বসবে জামাত। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। এখন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি ফেব্রুয়ারিতে, এটাও কিন্তু আইনি বৈধতা পাবে, কিন্তু জুলাই সনদের উপরে আইনি ভিত্তির উপরেই ভিত্তি করে। সেখানে জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায়, সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না, এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে কোনো জোট হবে না, হবে আসন সমঝোতা, জানান সৈয়দ রেজাউল করিম। আমরা নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।